নির্বাচনে দাঁড়াইছে, মনে করেন যে কাউন্সিলর পদে। আপনাদের এদিকে নাই, আমাদের ওই দিকের কথা বলছি, একটু বুঝে নেবেন। একটা মানুষ ভোট কয়টা ভাই? হ্যাঁ, দাঁড়াইছে 5 জন। আব্দুর রহিম আশিক আছে কি ভাইজান ভোটটা? আপনাকে ভোট না দেব তো দেবো কাকে? একেবারে বলার সাথে উনি তো খুশি হয়ে গেল, 500 টাকার একটা নোট দিয়ে দিল, এনে রেখে দিল। একটু পরে আব্দুল করিম সাহেব আসছে, কয় ভাইজান ভোটটা। কয় ভাইজান আপনার আব্বার সাথে আমার আব্বার ভালো একটা সম্পর্ক ছিল, সেই দিক থেকে ভোটটা আপনি পাওয়ার উপযুক্ত, ভোটটা আপনাকে না দিব, দিব কাকে? এরপরে আরেক প্রার্থী আসছে, এসে বলতেছে ভাইজান আপনি বলেন কি, আপনার ছেলে আর আমার ছেলে একই স্কুলে পড়ে, ভোট আপনার না দেব, দেব কাকে? ভোট একটা। 5 জন প্রার্থীর কাছ থেকে এরকম ধোকা দিয়ে পয়সা নিয়া বীরগঞ্জ বাজার থেকে বড় ইলিশ মাছ, তারপর 2 কেজি গরুর গোস্ত, খাসির গোস্ত নিয়ে গিয়ে বাসায় গিন্নি বলছে, গিন্নি ও মাই হার্ট প্লিজ টেক ইট, এগুলো রান্না করো। আর এগুলো রান্না করার পরে সুন্দরভাবে খেয়ে দিয়ে রাত 12টার পরে তাহাজ্জুদের নামাজ শুরু করছে। এখন আপনারাই বলেন তাহাজ্জুদের নামাজ হবে নাইলে শয়তানি হবে? হ্যাঁ বলেন, বলেন। আল্লাহ, বীরগঞ্জের এই বাজারে গরিব মানুষের বাচ্চা বাদামের ডালি নিয়ে যাইতেছে, ডালি ডালি বাদামের ডালি আছে না, বাদাম বিক্রি করে। আহা, ওয়াজ বেশি লাগে না বেটা? বাদামের ডালি নিয়ে যায়। এই বাবা এই শোনো, জি আঙ্কেল বলেন বাবা ছটাক কত? ছটাক কত বলতেছে, আর বাদামের ডালি থেকে 2-1টা করে নিচ্ছে, ফাটাচ্ছে আর মুখে দিচ্ছে, চাবাচ্ছে আর বলছে ছটাক কত বাবা? কয় বাবা ছটাক 20 টাকা। কয় বাবা 10 টাকা দিবি? 10 টাকা আমার কেনাও নাই আঙ্কেল। কয় ঠিক আছে তাহলে আমি অন্যদিন নেবো, আজকে যাও। আচ্ছা আজকে না নাও, তুমি যে 2-4টে বাদাম খাইলে কি খাইলা? হ্যাঁ, আর এই বাদামের রস যতদিন শরীরে বহমান থাকবে, আল্লাহর কসম আপনি যদি ওই বাদামের রস নিয়ে হজেও যান, একটা সেজদা কবুল হবে। এই বাদামের রস যদি শরীরে প্রবাহমান থাকে, আর আপনি যদি তাহাজ্জুদের নামাজ পড়েন, 1 পয়সার মূল্য নাই আপনার তাহাজ্জুদের নামাজ। এত সোজা। আর কোন যে দোয়া কবুল হয় না কেন? কেন দোয়া কবুল হবে? শয়তানি ছেড়ে দেন, বদমাইশি ছেড়ে দেন, এই হারাম খাওয়া ছেড়ে দেন। তাফসীরের মধ্যে পাওয়া যায় আল্লাহ পাকের একজন প্রখ্যাত ওলি ইব্রাহিম ইবনে আদম, আল্লাহ পাকের মানে প্রখ্যাত ওলি ইব্রাহিম ইবনে আদম, একটা খেজুর তিনি অন্যায় ভাবে খায় নাই। উনি ব্যাগের মুখ ধরছে, দোকানদার মেপে দিছে 1 কেজি খেজুর। তার চিন্তা ভাবনা ছিল যে এই 1 কেজি খেজুর একটা একটা করে খাবো, একটা খেজুর খাবো, 1 গ্লাস পানি খাবো, এখান থেকে অনেক দূরে গিয়ে সেখানে একটু বিশ্রাম নেব। এইভাবে করে সে মক্কায় যাবে, মদিনাতুল মুনাওয়ারায় যাবে, বাসা থেকে হজে যাবে, হজ করার জন্য। অনেক ইতিহাস, সেদিকে আমি যাব না। তাফসীরের মধ্যে পাওয়া যায় তিনি দোকানদারের কাছে গিয়ে ব্যাগটা এইভাবে, ব্যাগের মুখটা এইভাবে ধরছে, দোকানদার মেপে দিচ্ছে। মেপে দেওয়ার পরে উনি মুখের মানে ব্যাগের মুখটা বন্ধ করে দিয়েছে, মানে বেঁধে দিয়েছে। বেঁধে দেওয়ার পরে ব্যাগ ভাসায়া দেখে ব্যাগের নিচে একটা খেজুর পড়ে আছে। উনি মনে করেছিল এটা ওনার মাপা খেজুর, হয়তো মাপতে গিয়া বা ব্যাগ মানে ব্যাগের ভিতরে ঢুকাতে গিয়ে হয়তো খেজুরটা পড়ে গেছে। কিন্তু আসলে ওনার যে মাপা খেজুর ওনার ব্যাগের ভিতরে দেওয়া হয়েছে, কিন্তু ব্যাগের নিচে যেটা ছিল এটা দোকানদারের খেজুর। উনি উনার মাপা খেজুর মনে করে উনি আর ব্যাগের মুখ না খুলে ওই খেজুরটা মুখে দিয়ে চলে গেছে। এইভাবে চলতে 3 মাস 13 দিনে তিনি মক্কাতুল মুকাররমায় গিয়ে পৌঁছাইছে। বলেন আল্লাহু আকবার। সম্মানিত বন্ধুগণ, তিনি ক্লান্ত শ্রান্ত হয়ে পাহাড় টিলা
বিভিন্ন রকমের নদী, সাগর, উপসাগর অতিক্রম করে সেখানে পৌঁছায় গিয়েছেন। একটু ক্লান্ত তো হওয়ারই কথা, ঠিক কিনা? ঘুমিয়ে পড়েছেন। ওই মুহূর্তে দুইজন লোক গাছের মধ্যে ডিসকাস করতেছে। এই লোকটা কে? একজন বলতেছে এটা কে, আর একজন ফেরেশতা বলতেছে এটা সাধারণ কোনো মানুষ নয়, এটা আল্লাহ পাকের একজন প্রখ্যাত ওলি, যার নাম হলো ইব্রাহিম ইবনে আদম। 3 মাস 13 দিনে মক্কায় আসছে হেঁটে পায়ে হজ করার উদ্দেশ্যে। বলেন আল্লাহু আকবার। কিন্তু দুর্ভাগ্যক্রমে 3 মাস 13 দিনের ইবাদত তার পেন্ডিং অবস্থায় আছে, কবুল হচ্ছে না। 3 মাস 13 দিনের ইবাদত কি আছে? পেন্ডিং। বুঝেন? ঝুলন্ত ঝুলন্ত ওয়েটিং, কবুল হচ্ছে না। কেন? এই ঘটনায় এই ইব্রাহিম ইব্রাহিম ইবনে আদম স্বপ্নে দেখতেছেন, ঘুম ভেঙে গেছে। আশ্চর্য ব্যাপার, মারাত্মক বিষয়। এখানে তো আমার 1 সেকেন্ড আর থাকার কোনো সুযোগ নাই। 3 মাস 13 দিনের ইবাদত যদি কবুল না হয়, তো আমি মক্কায় এসে আমার লাভ কি? আবার দৌড় দিয়েছেন। 3 মাস 13 দিনের রাস্তা সে 2 মাসে আসছে। এসে যে দোকানদারের কাছে খেজুর নিয়েছে, আসি দেখে দোকানদার ছিল বৃদ্ধ মানুষ। এসে দেখে তার ছেলে বসে আছে। বলছে, বাবা এখানে একজন বৃদ্ধ মানুষ ছিল, আমি খেজুর কিনেছি। এই লোকটা কোথায়? কয় উনি আজকে 15 দিন আগে মারা গেছে। কতদিন আগে? 15 দিন আগে মারা গেছে। অবাক। এখন এই খেজুরটা যে খেয়ে ফেললো, এখন কার কাছে মাপ চায়? এখন বলতেছে, বাবা আমি এই খেজুর তোমার আব্বার কাছ থেকে নিয়েছিলাম, আমি তো একটা খেজুর ভুলক্রমে খেয়ে ফেলছি, এখন মাপ কে করে দিবে? তুমি একটু মাপ করে দাও। কয় আমি তো এই খেজুর তো আমি একার না, এই খেজুরের অংশ আমার বোন আছে, আমার মা আছে, আমার ভাই আছে, আমি আছি। আমি না হয় আমারটা মাফ করে দিতে পারি, আমার মায়েরটা তো আমি মাফ করতে পারি, আমার বোনেরটা তো আমি মাফ করতে পারি না। গুনাহের ভার তার এত ভারী ছিল, 3 মাস 13 দিনের ইবাদত কবুল হয় নাই তো হয় নাই, মাফ যতক্ষণ পর্যন্ত করে দেয় নাই ততক্ষণ তার ইবাদত পেন্ডিং ছিল। তাফসীরের মধ্যে পাওয়া যায়, যখন তার সন্তান মাফ করছে, তার মা মাফ করছে, তার বোন মাফ করছে, এরপরে ইব্রাহিম ইবনে আদম সিজদায় গেছে। 3 মাস আগের সিজদা আর আজকের সিজদা আকাশ এবং জমিন ব্যবধান। বলেন আল্লাহু আকবার। এই জন্য হুটহাট করে বাদামের ডালি হাত দেন না, দিয়া যা ইবাদত করছেন সব শেষ। অনেকে আছে, একজন মানুষ আরেকজন মানুষের ভালো চায় না, আছে না এরকম? আহা, ওনার ছেলে A+, গোল্ডেন A+, আর তুমি পাইছো A-, এটা কি সম্ভব? এটা মেনে নেওয়া যায়? এইভাবে হিংসা করে। আর যখনই হিংসার সিমটম তার অন্তঃকরণে আসে, আগুন যেমন শুকনা কাঠকে পুড়ে ছাই করে দেয়, হিংসা আপনার জীবনের সমস্ত আমলকে পুড়ে ছাই করে দেয়। ক্যান্সার ভয়ানক একটি রোগ, ডেঞ্জারাস রোগ। কেন? ভিতরের রোগ, এটা দেখা যায় না। ঠিক হিংসাও কিন্তু ভিতরের রোগ, এটাও দেখা যায় না, ঠিক কিনা? ক্যান্সার যেমন ভিতরে ভিতরে মানুষের কাল এবং মানুষের বডিটাকে নষ্ট করে দেয়, ঠিক হিংসাও মানুষের দেহটাকে পুড়ে ছাই করে দেয় এবং আমল তো বরবাদ করে দেয়।